আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমার একটা গল্পের কথা খুব মনে পড়ছিল। যে আমি যখন ১ম ক্যান্টনমেন্ট মসজিদে তারাবি পড়ানোর জন্য ইন্টারভিউ দিব, তো ওই সময় ক্যান্টনমেন্ট মসজিদে যে আরটি আঙ্কেল আমরা বলতাম, এটা আসলে হচ্ছে রিলিজিয়াস টিচার। এদেরকে আরটি হিসাবে ট্রিট করা হয় ক্যান্টনমেন্টে, আপনারা অনেকে জানেন। তো ওইখানে আমি যখন তারাবি পড়াবো, তো আমার একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। তো বাট তার আগেই আমার আরটি আঙ্কেলের সাথে আরকি কিছু কথা হয়েছিল। তো কথা হওয়ার পর আঙ্কেল আমার একটি আলাদাভাবে ইন্টারভিউ নিয়েছিলেন। তো আঙ্কেল আমাকে অনেকগুলা প্রশ্ন করেছিলেন। মানে কোরআন থেকে এখন আপনি যদি হচ্ছে তারাবি পড়াতে যান, অবশ্যই জানেন যারা হচ্ছে খতম তারাবি পড়ায়, তাদের ক্ষেত্রে আ কোরআনে যেকোনো জায়গা থেকে র‍্যান্ডম প্রশ্ন করা হয় এবং আপনাকে সেখান থেকে তেলাওয়াত করতে হবে। তো আঙ্কেল আমাকে মানে কঠিন করে আমাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন। সেটা হচ্ছে ইনফরমালি। বাট যখন আমার হচ্ছে ফরমালি ইন্টারভিউর কথা আসলো, তো তার আগেই মোটামুটি আমার ওই আরটি আঙ্কেলের সাথে অনেকদিন ধরে আরকি মানে পরিচয় হয়ে গেছে। আমরা হচ্ছে মানে এই আঙ্কেলের সাথে গল্প করতে পারি। মানে এতটা পরিচয় হয়ে গেছে। সো মজা করি। তো আঙ্কেল অনেক ফ্রি ছিল আমাদের সাথে। তো যেদিন হচ্ছে আমার অফিসিয়ালি ইন্টারভিউ নেওয়ার কথা হচ্ছিল, তো সেদিন আমি ইন্টারভিউ দিতে গেছি। তো এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে যে আঙ্কেল যখন আমাকে ইনফরমালি বা আনঅফিসিয়ালি ইন্টারভিউ নিচ্ছিলেন, একটা প্রশ্ন করেছিলেন যে, "তোমার কোরআন শরীফের ভিতরে সবথেকে কঠিন পারা কোনটা লাগে?" তো আমি তখন আরকি তত চিন্তা ভাবনা না করে বলেছিলাম যে ১৯ তম পারা আমার একটু বেশি কঠিন লাগে। কারণ ওইখানে যে একই টাইপের ছোট, ছোট আয়াত বারবার আসছে। তো ওই যে একটু পেঁচায় যাওয়ার যে একটা বিষয় সেটা চলে আসে। তো আমি এটা বলে দিয়েছিলাম। কিন্তু ওই অফিসিয়াল ইন্টারভিউ এর দিন আমার যদিও আঙ্কেলের সাথে অনেক ভালো পরিচয় হয়ে গিয়েছিল অতদিনে। বাট আমাকে ঐখান থেকে প্রশ্ন করে এবং আমি জানি না কেন জানি আমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। তাও ১৯ পাড়াতে আমার একটা থাকে না ওই যে মানে একটু ভয়ের জায়গা যেটা, সেটা হচ্ছে আমার সে ১৯ তম পাড়া। এবং আমি কেন জানি সে ১ম প্রশ্নতেই আটকে গিয়েছিলাম। যদিও পরবর্তী প্রশ্নগুলো আমি ভালো করে পড়েছিলাম বা আরকি উত্তর করতে পেরেছিলাম। কিন্তু ১৯ তম পাড়ার ওই প্রশ্নটা আমি পারি নাই। সো I was selected there but আ অ্যাকচুয়ালি আঙ্কেল আমাকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন, আমার এখনো মনে আছে যে আমি এক্কেবারে সাডেন রিয়ালাইজড দুর্বল জায়গা, সেটা কোন সময়ই আরকি কারোর কাছে এইভাবে রিভিল করা উচিত না। যে আঙ্কেল তো অবশ্যই আমার ভালো চায়। তো পরে তো আমি সিলেক্টেড হয়েছিলাম। যেহেতু আমি অন্যান্য প্রশ্নগুলো পড়তে পেরেছিলাম। আর তার থেকে বড় কথা আমি আনঅফিসিয়াল যেদিন আমাকে ইন্টারভিউ নেওয়া হয়, সেদিন আমি অনেক ভালো একটা ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু ঐদিন আমি ওই জায়গাটায় আটকায় গিয়েছিলাম। তো আমি খুব ভয়তে ছিলাম যে আমার হচ্ছে কিনা। কিন্তু ওই যে শিক্ষাটা যে এই যে আঙ্কেল যখন আমাকে জিজ্ঞাসা করেছিল, একজন গুরুজন বাট তাও এই যে আমার দুর্বলতার জায়গা যেটা যে ১৯ তম পারাটা আমি একটু কম ইয়াদ আছে বা আমি একটু পেঁচায় ফেলি, এটা যে আমি বলে ফেলেছিলাম, এটা খুবই বাজে একটা মানে বাজে একটা কাজ ছিল। সো আপনাদের ক্ষেত্রেও অনেক সময় এরকম হয়ে থাকে যে হচ্ছে জীবনে এমন অনেক অপরচুনিটি আসবে বাট তার আগে দেখা যাচ্ছে যে এমন কেউ কোনো একটা প্রশ্ন করছে যে হোয়ার ইস ইউর উইক পয়েন্ট? সো আপনি ওই সময় যদি এভাবে ইন্টারেক্ট করেন যে আমার এটা মানে আপনি যদি বলে দেন বিষয়টা এই যে এইভাবে আটকাতে পারেন কিন্তু। আমার এটা খুবই বাজে একটা অভিজ্ঞতা ছিল। বাট আমি একটা খুব ভালো একটা শিক্ষা পেয়েছি। তারপর থেকে আর আমি কোন সময় এভাবে বলতে যাই নাই যে আমার হচ্ছে এরকম এখানে দুর্বলতা বা আমি এটাই ভাই কোন দরকার নাই। কি দরকার? মানে এইভাবে ফেঁসে যাওয়ার তো কোন মানে হয় না, না? কিন্তু যদিও আমি ইন্টারভিউটা পেয়েছিলাম, আঙ্কেল আরকি অনেক শ্রদ্ধেয় আঙ্কেল। আঙ্কেল আমাকে অনেক আরকি ধর্মীয় জীবনমুখী শিক্ষা আমাকে দিয়েছেন পরবর্তীতে যখন আমরা একসাথে তারাবি পড়াই। সো বিষয়টা ইন্টারেস্টিং। দ্যাটস ওয়াই শেয়ার করলাম।